হাসান সাহেব আমার রুমতে না আসেন তো। জি স্যার। থানার যত পুরাতন ফাইল আছে সব আমার টেবিলে দেখতে চাই। স্যার পুরাতন ফাইলের ক্যাবিনেটের চাবি সবসময় সেকেন্ড অফিসার বজলুর কাছে থাকে, ওই চাবি তাই কাকু দেয় না। থানাটাকে আপনারা গরুর খামার বানাতেছেন, কি মনে করছেন যা ইচ্ছে তাই? আমি কোনো কথা শুনবে চাই না, ইমিডিয়েটলি যত পুরাতন ফাইল আছে সব আমার টেবিলে চাই। আর সেকেন্ড অফিসার বজলুক আমার রুমে পাঠিয়ে দেন। ওকে স্যার। ক্যারে কালা, শুনলাম নতুন ওসি বলে জয়েন করলো। শিকদার ভাই, শালার ওসি তো এখনো নজর না লিবার আল না। আসবি নতুন আসলে তো আগে জানুক শিকদার কেটা, তালেই সুসুর করে কাছে আসবিনি। শিকদার ভাই, এ ওসি গেলা আর এক কিসিমের মাল। খিলগাঁও থানার যখন আসলো সন্ত্রাসীরা তার ভয় নিন পাড়ে পারেনি, তাই আমি কই কি ওসি এটি আসবি না, আমরা যে ওসির সাথে দেখা করি। মুখে লাগাম দিয়ে কত কালা, আমি শিকদার যাবো ওসির কাছে, ওসিকে এটি আমন্ত্রণ জানা। ভাই ওসি যদি না আসে? শিকদারের কথা শুনে এটি এমপি মন্ত্রীরা পর্যন্ত আসে, ও তো সামান্য থানার একজন ওসি। যায়ক শিকদার তাক ডাকছে। আচ্ছা ভাই। স্যার আমাকে ডাকছিলেন? তা বজলু সাহেব, পুরাতন ফাইল ক্যাবিনেটের চাবি আপনার কাছে কে? সুরক্ষার জন্য থুসি স্যার, ওটি অনেক গুরুত্বপূর্ণ ফাইল আছে তো তাই। এই থানার ওসি হত্যার ফাইলও কি আপনার সুরক্ষায় আছে? জি স্যার আছে। আপনি সমস্ত পুরাতন ফাইল আমার টেবিলে এখনই নিয়ে আসেন। ব্যাপার কি, ওসি আসতে না আসতেই পুরাতন ফাইল করিচ্ছে কৃষক, বিষয়টা তো শিকদার ভাইক জানান লাগে। ওকে স্যার, আমি এখনই আনিচ্ছি। হাসানক দিয়ে ফাইলগুলা পাঠিয়ে দিয়া শিকদার ভাইক বিষয়টা আগে জানাই। হাসান, পুরাতন ফাইলগুলা সব ওসি স্যারের রুমে লিয়ে যাও। ঠিক আছে স্যার, সব ফাইল আমি লিয়ে যাচ্ছি। আপনি আনছেন কে? বজলু সাহেব কোনটি? আমাকে দিয়ে পাঠিয়ে দিল স্যার। ও আচ্ছা হাসান, এখানকার শিকদার সম্পর্কে আপনি কি জানেন? স্যার শিকদার হলো এই এলাকার সন্ত্রাসীদের মূল হোতা। কিডন্যাপিং, মাদক চোরা কারবারি, খুন, ধর্ষণ, রাহাজানি ইত্যাদি নিয়েই পুলিশের লাকের ডোকার উপর বসে আছে। এটা কি মগের মুল্লুক নাকি? শিকদারে কেউ গ্রেপ্তার করেনি? ওই ঘন্টা বাজাবার যায় তো আগের ওসি মার্ডার হলো, খালি প্রমাণের অভাবে শিকদারে আমরা ধরে পাইনি স্যার। মাফিয়া গডফাদাররা ইনকে হয়, সবসময় তারা ধরা ছোঁয়ার বাইরে থাকে। তবে এবার শিকদারের দিন শেষ, ধরা এবার পড়াই লিখবি। আমি আপনার সাথে আছি স্যার, শিকদারের সকল তথ্য আপনাকে আমি দেবো। ভাই শালার ওসি খুব টেরা আছে, আমি ফোন করে কোনো শিকদার ভাই আপনি আমন্ত্রণ জানাছে। ওই শালা আমাক কয় কি আমি কোনো শিকদার ফিকদার চিনি না, কয় ফোন দিল কাটে। পোস্টমর্টেম করতে হবে রে কালা, বহুত ফাল বাইরে গেছে ওসির। শিকদার ভাই। ক্যারে থানার দালাল, তোকে যে ফোন দিয়ে উঠকে পাওয়া যায় না, মাসে মাসে টেরাটাকে আমি কম দেই। ভাই আমি নুন খেয়া নিমখ হারামি করবো, এটা ভাবলেন ক্যাঙ্কা করে? নতুন ওসির জ্বালায় তো থানার টিকে থাকাই মুশকিল হয়ে গেছে। তে ওসি কি কয়? পুরাতন ফাইলের খোঁজ করে আর আপনার উপর প্রচুর খেপা। ভাই এ শালারও চ্যাপ্টার ক্লোজ করে দিব নাকি? মাথা গরম করিস না কালা, মালটার সাথে আগে দেখা করা লাগবি। লাইনে আসলে পৌষ মাস, না আসলেই সর্বনাশ। চল এখনই ওসির কাছে যাবো। এ দালাল তুই চল, দেখি তোর ওসি কি হয় আছে। ভাই আপনার সাথে গেলে তো ওসি বুঝে ফেলাবি, আপনি আগে যান, আমি আসিচ্ছি। ঠিক আছে তাহলে তুই পরে আয়, আমরা গেলাম। স্যার এই সিয়ারত যারাই বলছে তারাই শিকদার এখানে গোলাম আসিল, খালি আপনার পূর্বের ওসি মইনুল স্যার ব্যতীত। তাই তো তাক দুনিয়ার থেকে সরে দেওয়া হয়, ঠিক না হাসান সাহেব? জি স্যার। আপনার ওই শিকদারে দেখার খুব ইচ্ছে হচ্ছে। কি ওসি খবর কি? কি ব্যাপার, আপনি কারা ভেতরে ঢুকলেন কি করে? আমি শিকদার, যাক আপনি দেখতে চাচ্ছেন। তা আমার এদিকে সব আপনাকে আমন্ত্রণ জানালাম, আসলেন না, তাই নিজেই চলে আসলাম তোফালিয়া। তোফা আবার কি? কে বোঝেন না দুদু খান, এই চেয়ারে যারা বসে তাদের আমি হাফ দেই। আপনাকে আমার ভাল লাগছে তাই ফুল পেমেন্ট দেওয়ার জন্য যাচ্ছি। আমার সাথে থাকেন, চাইলেই সবকিছু পাবেন। সগলিকে এক পলাদ মাপেন তেলয়, আপনি সাহস হয় কেঙ্গা করে আমার ঘোষ দিবার চান? এক্ষুনি থানার থেকে বের হয়ে যান। ওসি তাপালিং করলে বেশি হয়ে যাচ্ছে, আমি কিন্তু মাথা গরম পছন্দ করি না, ঠান্ডা মাথায় সালটাতে পছন্দ করি। আপনার মতো সন্ত্রাসীর জায়গা হচ্ছে ওই জেলখানা, মনে রাখবেন গুন্ডা পুলিশের কোনোদিন সম্পর্ক হয় না। অসম্ভবকে সম্ভব করাই শিকদারের কাম। আপনার পূর্বের ওসিও বহুত তাপালিং করছিল, থাকতে পারে নেই, পরকালের ভিজা লাগে গেছে। তাই সাবধান, জলত নামে কুমিরের সাথে লাগতে আসবেন না। এ শিকদার তুই শুনে রাখ, তোর মতন রাস্তার বহুত গুন্ডারে পিটিয়ে সোজা করছি, আর তুক যেদিন ধর্ম সেদিন তোর কাছে পৃথিবী অন্ধকার মনে হবি। ও মা হালাই কয় কি? এ ওসি, যেদিন তুই এর থেকে বদলিয়া চলে যাবো সেদিন করলে তুই ওসি থাকবো না, সেদিন তোর সাথে দেখা হবে, কথাটা মাথা ঢুকে রাখিস। তবে তুইও শুনে রাখ, সামান্য একটা যদি প্রমাণ পাই সেদিন হবি তোর জীবনের শেষ দিন। কথাটা মাথায় রাখলাম। শিকদার রে চেনো না, এবার চেনামো, খেলা হবে, খেলা হবে রে তোর সাথে ওসি। শালা সন্ত্রাসী, এনা অপেক্ষা কর, দেখা হবি তোর সাথে। আপনি আজ পুলিশের সম্মানটা উঁচু করে ধরলেন স্যার। এই সিয়ারত যারাই আসছিল তারাই এই সিয়ারকে অসম্মান করছে। আপনার সততা দেখে গর্বে বুকটা ভরে গেল, আপনার পাও সালাম করবে ইচ্ছে করছে স্যার। হাসান, শিকদারের সকল ব্যবসা প্রতিষ্ঠানের লিস্ট আমি চাই। শালার বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানে তো মদ আর জুয়োর। কোন কি এলের পারমিশন পালো কিঙ্গা করে? কি করবেন স্যার, এলাকার এমপির ছাত্র ছায়াই, আমাদের তো কিছু করার ছিল না। দেশটাই ভরে গেছে একেলান সন্ত্রাসী দিয়ে, ওপর মহলের সাপোর্টে এরা এত কিছু করার সাহস পায়। আপনি যেটাই কন স্যার, শিকদারের ঘুঘুর বাসাতে এবার আগুন লাগানি লাগবে। আগুন লাগানোর ব্যবস্থাই করা হবে এবার। ঠিক আছে স্যার, আমি আপনার সাথে আছি। কি ব্যাপার আপনি?
স্যার আসছিলাম একটা দরকারে। কোন কি দরকার? আমার বাড়ি ঢাকা খিলগাঁও, বগুড়াতে একটা আইটি ফার্ম খুলছি, তাই পুলিশের সাহায্য দরকার। কে কোনো সমস্যা? স্যার এলাকার কিছু বাজে সোলপলে এসে চাঁদা চাচ্ছে, তাই আপনাদের সাহায্য দরকার। কাগজ চিনবার পাচ্ছেন? না স্যার, তবে দেখলেই চিনে পারমু। ঠিক আছে, বিষয়টা আমরা দেখবো। তা আপনি উঠছেন কুটি? আমি মমনে উঠছি 445 নাম্বার রুমে। ঠিক আছে, তদন্তের ক্ষেত্রে আমরা আপনার সাথে দেখা করতে পারি, আপনি এখন যেতে পারেন। ধন্যবাদ স্যার, আসি তালে। হাসান সাহেব, গাড়ি বের করেন, মোমেনে যাওয়া লাগবে। ওকে স্যার। তুমি বগুড়া কৃষক আসলে? আসবো না তো কি করবো, আমি ঢাকাতে একলা একলা থাকা পারবো না, তাই ব্যবসার একটা নতুন শাখা খুলছি বগুড়াতে, এখন থেকে ওটা আমি দেখাশোনা করবো। মানে তুমি বগুড়া থাকবে? এত নিষেধ করার পরেও তুমি আমার কথা শুনলে না? তোমার যে চাকরি ওটাই তোমার বউ, আর আমি তোমার শত্রু। এখন তো মনে হচ্ছে তোমার ওই পুলিশের পোশাকটাই আমার সতীন। খালি অভিমান করো, বোঝার চেষ্টা করো না। আমার অনেক শত্রু, আমি চাই আমার পরিবারের খোঁজ কেউ না পাক। আমি তো জানি, তাই তো এই ছদ্মবেশ। যেটাই কও, তুমি এটি এসে কামটা ঠিক করনি। তুমি এখনই ঢাকা চলে যাবে, একটা কথা কবে না। আমি ঢাকার যাবো না, তোমার সাথে দেখাও করবো না, কাউকে পরিচয় দেবো না, শুধু তোমার শহরে থাকতে চাই। প্লিজ এটা না করো না। ঠিক আছে, আমার দুটো লোক তোমাকে সবসময় ফলো করবি, আর তুমি সাবধানে থাকিও। আচ্ছা, তুমিও সাবধানে থাকিও। স্যার কামটা কি ঠিক হলো? কি ব্যাটিক কাম করলাম? মেসলটা আমাদের কাছে সাহায্য লিবে যাচ্ছিল, সেটার ফায়দা তুললেন স্যার। তুমি জানো ওই মেসলটা কেরা? না স্যার, চেনমো কেঙ্কা করে, আজ বেনাই তো থানাত পয়লা দেখলাম। ওই মেসলি আমার বউ, মানে তোমার ভাবি। কোন কি স্যার, আমি তো বিশ্বাসই করে পাচ্ছি না, তাহলে এত লুকোচুরি কেসক? আসলে হাসান, সৎ মানুষের শত্রু বেশি হয়। আমার ওপরের ক্ষোভ যদি সন্ত্রাসীরা আমার পরিবারের ওপর ধরে, এই ভয় তাগের পরিচয় আমি গোপন রাখছি। আপনি ঠিকই করছেন স্যার, সৎ মানুষের আসলেই শত্রু বেশি হয়। আমার এই সততার জন্য পরিবারের লোকজন খুব ঝুঁকির মধ্যে থাকে। স্যার আপনার মতো সৎ ও সাহসী পুলিশ অফিসার বাংলাদেশের প্রত্যেকটা থানায় থাকা জরুরি, তাহলে সন্ত্রাসীদের আর অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। দোয়া করবেন এই সততার ওপরই যেন সারা জীবন টিকে থাকবে ভাই। স্যার বাড়ির সামনে চলে যাচ্ছি। আচ্ছা হাসান, কাল অফিসে দেখা হবে। গুড নাইট। গুড নাইট স্যার।